অসুর মাতা, অনুমতি দিন 12 বাগ্নির সংহার মূর্তি শান্ত করে আমি পাতাল লোকে প্রাণ প্রতিষ্ঠা করব। ক্ষমা করবেন পিতা, আজ আমি অসাধ্যই সাধন করতে চাই। দয়া করে আমাকে আমার কর্তব্য পালন করতে দিন। যার ভরসা নারায়ণ, তার আবার কিসের ভয়? কেন এত উদ্বিগ্ন হচ্ছ প্রভু? আমার যদি বিনাশও হয়, তাও আমি 12 বাগ্নি অতিক্রম করে পাতাল লোকে প্রাণ সৃষ্টি করব। ধর্ম সংকটের এই কঠিন মুহূর্তে তোমার ধর্ম রক্ষা করাই আমার প্রধান কর্তব্য। বাধা দিও না আমায়। শ্রী জগৎপালক স্বয়ং যখন তোমাকে নিষেধ করেছেন, তখন কেন তুমি অগ্নিতে প্রবেশ করার কথা ভাবছো? মাতা, স্বয়ং প্রভু বৈকুণ্ঠ ত্যাগ করে আপনাকে রক্ষা করার জন্য ছুটে এসেছেন। তিনি সর্বশক্তিমান, নিশ্চয়ই তিনি কোনো উপায় করবেন মাতা। ভগিনী, ভগিনী, পরম করুণাময় নারায়ণ আজ তোমাকে উদ্ধার করবার জন্য অবতীর্ণ হয়েছেন। তুমি বিনা এই স্বর্গরাজ্য অন্ধকার ভগিনী, শ্রীহীন হয়ে পড়বে। তুমি ক্ষান্ত হও ভগিনী, তুমি ক্ষান্ত হও। অগ্নি প্রবেশের ইচ্ছা তুমি ত্যাগ করো ভগিনী। আমাকে ক্ষমা করো জ্যেষ্ঠা, ক্ষমা করো জ্যেষ্ঠা, ক্ষমা করো। তোমাদের অনুরোধ রাখতে আমি অপারগ, আমি অপারগ। অজান্তে যে দোষ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। মা, মা, ও মা, 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 সংবাদ পেয়ে আমরা স্থির থাকতে পারলাম না মা, তাই পাতাল লোকে ছুটে এসেছি। মা, এ কি সংকল্প করেছো তুমি মা? মা, মা, তোমাদের সকলের ভক্তি ও ভালোবাসাই আমাকে আমার সংকল্প রক্ষার সাহস যোগাবে কুবের। মা, এই কঠিন সংকল্প তুমি ত্যাগ করো মা। আমরা তোমাকে হারাতে চাই না মা, কিছু চাই না মা। আমি তোমাদের কাছে ছিলাম, আছি এবং থাকব। অকারণে ভয় পেও না। দেব, অসুর, অসুর মাতা, যক্ষ, গন্ধর্ব, আপনাদের সকলের মমতা ও করুণার কথা আমি কোনোদিনও ভুলব না। কিন্তু আমি নিরুপায়। এই ত্রিভুবনে শ্রী সৃষ্টি করার জন্যই আমার জন্ম হয়েছে। আমি বাসুদেবের শক্তি,
নারায়ণ আমার সহায়তায় এই জগতে একই সঙ্গে নিয়ম ও শ্রী সৃষ্টি করেন। যদি আমার মধ্যে কোনো কলুষতা না থাকে, যদি সত্যই আমি প্রভু নারায়ণের ধর্মপত্নী হওয়ার যোগ্য হই, তাহলে এই প্রবল বারবানালো আমাকে গ্রাস করতে পারবে না। আর যদি এর অন্যথা হয়, তাহলে এই অগ্নিতে প্রাণ বিসর্জন দিয়েই আমি সুখী হব। না পিতা, না, তুমি এই স্থানেই আমার অপেক্ষা করো। তুমি আর আমার ভক্তরাই আমার শক্তি, আমার সাহস। তোমরা এই স্থানে থেকে আমার জন্য প্রার্থনা করো, যেন আমি এই অগ্নি পরীক্ষায় জয় লাভ করি। মা গো, তোমায় আমরা কেউ বাধা দেব না, কেউ না। মা, আশীর্বাদ করো প্রভু, আমি যেন সফল হই। আমার ওপর বড় বেশি অভিমান হয়েছে তোমার, বুঝতে পারছি। যাও শ্রী, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার শ্রী লক্ষ্মী নাম সার্থক হোক। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। করো জোরে মনোবাঞ্ছা করে নিবেদন, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। দেবী, আমার উদ্ধত্ত মার্জনা করবেন। যে আগুনে আপনি প্রবেশ করতে চলেছেন, সেই 12 বাগ্নি আমার সৃষ্টি করা। সেই অনলে যেই প্রবেশ করুক না কেন, তাকে আমি বিনাশ করতে বাধ্য হব। কারণ আমাকে আমার ধর্ম রক্ষা করতেই হবে। আপনি চলে যান। চবন পুত্র উর্ব, আপনি স্বচ্ছন্দে নিজ ধর্ম পালন করুন, আর আমাকেও আমার ধর্ম পালন করতে দিন। আমাদের প্রত্যেকেরই স্ব ধর্ম পালনের অধিকার আছে। আমি উপস্থিত ত্রিদেবের কাছে অনুমতি প্রার্থনা করছি। আমাকে আমার স্বধর্ম পালনের অনুমতি দেওয়া হোক। সখা, তুমি জগৎ পালক। চবনপুত্র উর্বের প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে।
नारायण नारायण जय गोपाल। ধর্মরক্ষা প্রত্যেকেরই সর্বপ্রথম কর্তব্য চবনপুত্র। আমি কারোর কর্তব্যে বাধা প্রদান করতে পারি না। नारायण जय गोपाल हरे। करुणा पार बराबरुणालय गंभीर नारायण। তুমি যে কোনো পরিস্থিতিতেই জগৎ পালক রূপে নিজ অবস্থান থেকে চ্যুত হও না, তা আমি জানি প্রভু। নিজ ধর্ম রক্ষার পূর্ণ অধিকার আছে তোমার। তুমি নিজের কার্য করে যাও অর্ব। नारायण 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 जय गोविंद। উত্তম, তবে তাই হোক। जय गोपाल हरे। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। প্রভু, বারোপাগ্নি গ্রাস করছে মা, তাকে রক্ষা করুন প্রভু। আমার শীতলোচ্ছটা প্রকাশিত হোক এই মুহূর্তে, আমার দেহের চারিদিকে আবরণ স্বরূপ প্রকাশ হোক। महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। এ কোন জ্যোতি আপনাকে ঘিরে ধরল দেবী? আমি যে আমার
আমার ধর্মচ্যুত হচ্ছি। হে চবনপুত্র উর্ব, আপনার ধর্মরক্ষা অপেক্ষাও মহৎ কার্য প্রাণ দান করা। এই অগ্নিতে যদি আমি প্রজ্বলিত হই, তাহলে প্রাণ দান সম্পন্ন হবে না। সুতরাং পথ ছাড়ুন। অসম্ভব! আমি তা হতে দিতে পারি না দেবী, পারি না। আমি নিরুপায় চবনপুত্র। আপনার বাধা আমাকে অতিক্রম করতেই হবে। সবুজ আম্রপল্লব আমার মঙ্গল চিহ্ন রূপে বিরাজ করবে। এখান হতে এই আম্রপল্লব আমি বহন করে নিয়ে যাব পাতাললোকে। তারপর সেখানে প্রাণ সৃষ্টি করব। এই বারুবানল পুনরায় অতিক্রম করতে হবে আমায়। অনেকক্ষণ তো হলো, শ্রীলক্ষ্মী আর ফিরবে বলে মনে হয় না। এবার আমাকে নতুন করে সব পরিকল্পনা করতে হবে। সৌভাগ্যের সব চিহ্ন মুছে দিয়ে চারিদিকে দুর্ভাগ্য সৃষ্টি করতে হবে। এখানে আর অপেক্ষায় কাজ নেই। আমি বরং দুর্গে ফিরে আবার আমার কাজ গুছিয়ে রাখি। শ্রীলক্ষ্মী, তুমি তো শেষ, এবার আমার শুরু হবে। কেউ আসছে অগ্নিপথ ধরে।
কিন্তু মাতা, সে তো দেবী লক্ষ্মী নয় মনে হচ্ছে। হ্যাঁ, প্রভু, এ তো চবল পুত্র অর্ণ। মাতা কোথায়? কি হলো প্রভু?